হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আমসত্ত্বর দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমসত্ত্বটা বানাতে হয়। তো আজকে আমি আমসত্ত্ব আসলে ভিডিওটা অনেক আগেই করা হয়েছিল, কিন্তু দেবার সুযোগ পাইনি। তো আজকে আমি আমসত্ত্বটা তুলছিলাম, সেই ভিডিওটা করেছি। তো এটা আসলে রেকর্ডিংটা আজকে করছি, আর আমসত্ত্বর ভিডিওটা আগেই করে রেখেছিলাম। তো এটা হচ্ছে যে আমি আমসত্ত্বটা বানানোর পর এটা যখন একটু রোদে শুকা দিয়েছি একটা দিন, রোদে শুকিয়ে তারপর আমসত্ত্বটা উঠিয়ে নিচ্ছিলাম। তো আমার প্রথম আমসত্ত্ব বানানো, এর আগে আমি কখনো আমসত্ত্ব বানাইনি। যদিও আমি আমের আচার বানাই, আমের আচার খেতে খুব পছন্দ করে সবাই, আমের আচারটা ভালো বানাই। তো ইচ্ছে ছিল যে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, কিন্তু সময় সুযোগ করে উঠতে পারিনি। তো শেষ পর্যন্ত চিন্তা করলাম আমসত্ত্ব বানানোর একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, দেখি পাকা আম দিয়ে আমসত্ত্ব বানালে কেমন হয়। তো পাকা আমের আমসত্ত্বটা খুব সুন্দর হয়েছিল, খুবই টেস্টি, সবার খুব পছন্দ হয়েছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে আমসত্ত্বটা খুব সুন্দর হয়েছিল, তেলতেলে এবং উঠে যাচ্ছিল খুব সহজে। তো আসলে মানুষ যখন কোনো কিছু নতুন শিখে তখন তার সেটার প্রতি কিন্তু একটা আনন্দ অন্যরকম থাকে। তো আমারও এরকম লাগছিল যে আমি যখন আমসত্ত্বটা বানাচ্ছি কিংবা উঠাচ্ছি, তখন ইচ্ছে হয়েছিল যে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই আমসত্ত্বটা বানাতে বানাতে এবং উঠিয়ে নেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। আর আমসত্ত্বগুলো আসলেই খুব টেস্টি ছিল, কারণ এখানে তেমন বাইরের কোনো জিনিস দেওয়া হয় না। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন বাইরে থেকে আমসত্ত্ব কিনে খাই, একটু কেমন যেন আমার কাছে মনে হয় বালু কিরকির করে, মনে হয় যে ওটা হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। কিন্তু নিজের হাতে যখন কিছু বানাবেন, সেটা আপনি অবশ্যই পরিষ্কার করে বানাবেন। আর ঘরের তৈরি প্রত্যেকটা জিনিসই অনেক মজাদার হয় আর অনেক যত্নে তৈরি করা হয়, যে কারণে ঘরের জিনিসগুলো খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর এটা নিয়ে কোনো সমস্যা থাকে না, কারণ বাইরের জিনিসগুলো খেলে অনেক সময় পেটে অসুখ ক্ষতি হতে পারে। তো চেষ্টা করবেন সব সময় নিজের ঘরে নিজের হাতে জিনিসগুলো বানাতে এবং ঘরে বসে খাওয়ার জন্য। তো আমরা সবাই চেষ্টা করলে অনেক কিছুই পারি ঘরে বসে করতে, কিন্তু বাইরের জিনিসটা যত সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি, আসলে আমার ইচ্ছা হয় আমি নিজের হাতেই সব করি। কিন্তু তারপরও মাঝে মাঝে বাচ্চারা হয়তো বা বাইরের খাবার পছন্দ করে, ঘরের একরকম খাবার খেতে খেতে ফেড আপ হয়ে যায়, সেই কারণে মাঝে মাঝে বাইরে থেকে কিনে খায়। তবে আচারগুলো ঘরে বানানোই ভালো, কারণ ঘরের আচার অনেক মজা হয়, এটা আমি খেয়েছি আর সবাই বলতে পারবেন ঘরের আচারটা অসাধারণ। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল। আমার আমসত্ত্ব হয়ে গেছে, আমসত্ত্ব তুলে ফেলেছি, অনেক সুন্দর হয়েছিল। তো আশা করি পরবর্তী আবার আমি যখন বানাবো আরও ভালো করে বানাবো। এটা তো প্রথম ছিল। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।